গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো। আমি অনেক ভালো আছি। আজ সকালে দেখো কি বানাচ্ছি। এটা তেল রুটি বা জল রুটি যে যেটা বলে। তো এটা অনেকগুলো বানিয়ে নিয়েছি। আজ সকালে একটু অন্য কিছু খেতে ইচ্ছে করছিল। সবসময় সকালে ঘুম থেকে উঠে ভাত খাই, তবে আজকে ভাতটা খাচ্ছি না। আজকে তো এইগুলো বানিয়ে নিয়েছি। এটা সকালেও হবে, আবার দুপুরেও হয়ে যাবে। তো সকালের দিকে এটা বানিয়ে নিয়েছি। কিছুটা বানানো হয়েছে আর কিছুটা বানাচ্ছি, বাকিটুকু যখন হয়ে যাবে তখন খেয়ে নেব। এটা বানাতে খুব একটা ঝামেলা লাগে না, শর্টকাট হয়ে যায়। মাঝে সাঝে খেতে ইচ্ছে করে তখন আমি টুকটাক বানিয়ে কিন্তু খেয়ে নিই। রান্না বান্না করা এখনও হয়নি, শুধুমাত্র ওই রুটিটুকু বানিয়ে নিয়েছি, সেটাই খেয়েছি। আর সেটা খেতে কিন্তু কোনো রকম সবজি টবজি কিছু লাগে না, এমনি খাওয়া যায়। কিন্তু রুটি এমনি খাওয়া যায় না, বাজে লাগে খেতে। তো সেটা বানিয়ে নিয়েছি, কোনো রকম তরকারি বানানো ঝামেলা নেই। সেটা খাওয়ার পর এই তো গ্যাস পরিষ্কার করছি, ভাবছি রান্নাঘরটাকে পরিষ্কার করে নিই, যেহেতু আজকে রান্না করা হয়নি। দুপুর রান্নাটা বসিয়ে দিতে হবে। তারপরে রান্নাঘরটা পরিষ্কার করে একবারে বের হয়ে যাব। তারপরে ওপারে যে কাজ আছে, বাসন মাজা, কাপড় কাচা, সেগুলো করে নেব। তো এখন আমি গ্যাসটাকে এইভাবেই মুছে রাখি। এখন আর জল দিয়ে ডাইরেক্টলি ধুই না, একটা ভিজে কাপড় দিয়ে ধুয়ে ভালো করে মুছে নিই পরিষ্কার করে। তারপরে আবার একটা শুকনো সুতির কাপড় দিয়ে ভালো করে মুছে নিই, তাহলে কিন্তু দেখতে বেশ চকচকে লাগে। এইভাবেই এখন গ্যাসটাকে পরিষ্কার করে মুছি। কালকের কিছু কাপড় ছিল যেগুলো কালকে শুকায়নি, আজকে একটু সকালে রোদ্দুরে শুকিয়ে গিয়েছে, সেগুলি ভাঁজ করে রেখে দিয়েছি। এখন একটু বিছানাটা পরিষ্কার করে ঝেড়ে নিচ্ছি। টুকটাক কাপড় জামা ভাঁজ করার পর আমি বিছানাটাকে ঝেড়ে নিই। হালকা হলেও একটু নোংরা হয়, এলোমেলো হয়ে থাকে, একদম ভালো লাগে না। খাওয়া দাওয়া আজকে সেরকম একটা হয়নি। বাসি ভাত ছিল, একটুখানি ভাত খেয়েছি, মাও খেয়েছিল বাসি ভাত। সেগুলোই খেয়ে যে হাঁড়ি কড়াই আছে সেগুলো বের করে নিয়েছি। এখন এগুলো মেজে ঘষে রেখে দেবো। তারপরে আবার কাজ টাজ করে দুপুরে ভাত বসিয়ে দেবো। আজ কী রান্না করবো জানি না। আর দেখি লাউও আছে, লাউ রান্না করতে পারি বা করলা রান্না করতে পারি। কালকে তো করলা খেয়েছি, করলা খেতে খেতে মুখ পুরো তেতো হয়ে গেছে। তেতো খেতে ইচ্ছে করছিল, এখন অতিরিক্ত হয়ে গেছে। সব কিছু অতিরিক্ত কিন্তু একদমই ভালো লাগে না। বাসন ছিল কিছু, তো সেই বাসনগুলোই মেজে নিচ্ছি। দুপুর সময়টা আমাদের বাড়ির বিড়াল আর কুকুর ঠিক এইভাবে শুয়ে থাকে, একদম পুরো আলসে। ওদের কোনো কাজ নেই, যে যার মতো টান টান হয়ে যেখানে সেখানে শুয়ে থাকে। দেখো একটা লাউ হয়েছে, বেশি দিন কিন্তু লাউগুলো গাছে রাখা যায় না, নয়তো ওদের বয়স হয়ে যায় আর শক্ত হয়ে যায়, ভালো লাগে না খেতে। কচি কচি খাওয়ার মজাটাই আলাদা, তাই না? তো এই তো একটা লাউ পেরে নিচ্ছি। লাউ হয়েছিল, অনেক হয়েছে আমাদের বাড়িতে। এখন এত লাউ হয়েছে আর কি বলবো, মানুষকেও দিচ্ছি, আমরাও খাচ্ছি, বেশ ভালো লাগছে। বাড়ির গাছের ফল 4টে 5টে যখন তখন পারছি, খাচ্ছি। আর লাউয়ের ডগা তো সবসময় আছে, লাউটা একটু কম মানে চালে থেকে পারতে হয়। তারপরে আর কি রান্না বসিয়ে দিয়েছি। লাউটা রান্না করলাম না, লাউটা মা করবে কালকে। আজকে দেখো আমি রান্না করছি শুটকি মাছ দিয়ে আলু করলার সবজি। হ্যাঁ, আজকেও আলু করলার সবজি। আলু করলার ভাজা আছে আমার কাছে, তবুও আমি এটা করছি। ঘরে কিছু ছিল না, করলা ছিল, আলু ছিল, আর ফুলকপি বাঁধাকপি এগুলো আর ভালো লাগছে না, তাই আর শুটকি মাছ দিয়ে একটু রান্না করবো। একটু টেস্টি করে রান্না করব। কিন্তু আমার করলার পরিমাণটা অনেকটা বেশি হয়েছে, তরকারিটা এত তেতো হয়েছে। আর আমি খুব একটা পাকা রাঁধুনি না, তাই আমার এতটা লবণ কম পড়েছে। রান্নাটা একটু করার পর আমি একটু খেয়ে দেখি, এটা আমার অভ্যাস নয়, তো আমি জানি না, আমার আইডিয়াটা খুবই কম। তো একটু লবণটা কম হয় মাঝে সাঝে, কিন্তু এবার এত কম হয়েছে কি বলবো, অনেকটা লবণ দিতে হয়েছে। তারপরে না আলুটা সিদ্ধই হচ্ছিল না, ধৈর্যও ছিল না, প্রেসারে দিয়ে দিয়েছি, 4-5টা সিটি দিয়েছি, পুরো গড়েল ডাল। এই তো ভাত ছিল এখানে, ভাত যেটা কালকের ভাত, যেটা বললাম বাসি ভাত। সকালে যেহেতু রুটি খাওয়া হয়েছে তাই একটু ভাত আছে। তো এখন গরম ভাত ঠান্ডা ভাত মিক্স করে এই তো নিয়েছি ভাত, আর তার সঙ্গে আলু করলার মাখা সবজি শুটকি মাছ দিয়ে, আর আলু করলার ভাজা, এটা কালকে ছিল বাসি। তো আমাদের বাড়িতে কিন্তু বাসি তরকারি রোজ থাকে। আমাদের বাড়ির তরকারি শেষ হতেও পারে না, শেষ করার মতো কেউ নেই। তো বাসি তরকারি ছিল, সেগুলো দিয়ে খেয়ে নিয়েছি। আর এদিকে মা দিয়েছে এদেরকে খেতে, দুপুরবেলা এদেরও তো খিদে পায়। আজকে আমরাও একটু তাড়াতাড়ি খেয়েছি আর কি।
তারপরে দেখো ওদেরকে মা ভাত দিয়েছে, ওরা তো আর ভাত খাবে না, ওরা দেখতেই না দুষ নুদুস, কিন্তু ওদের বয়সটা খুবই কম, ওরা এখনও ভাত খাওয়া শিখেনি আর ভাত খেতেও পারে না। ওর মা আস্তে আস্তে ওদেরকে ভাত খাওয়া শেখাবে। দেখো আমি ডাকলাম, আমার কাছে চলে আসলো আর করলো, তারপরে আবার করছে না, মানে ক্যামেরা বিড়ালের সাথে তখনই করে না। আর ওদের বিড়ালের সঙ্গে যে কি মজা আমি বুঝি না, বিড়াল আর কুকুরের এত মিল আমি সত্যি এর আগে কোথাও দেখিনি, নিজের চোখে আমি আমাদের বাড়িতেই দেখেছি, মোবাইলে তো দেখেছি সেটা জানি, কিন্তু বাড়িতে আমি সবসময় দেখি বিড়াল কুকুরের কিন্তু একটা সবসময় একটা শত্রু থাকে আর কি, কিন্তু আমাদের বাড়িতে দেখি সবসময় এরা একসঙ্গে মিলে মিশে থাকে। সবাই বলে যেখানে মানুষের শত্রু, সেখানে দেখো বিড়াল আর কুকুরে এত সুন্দর মিল, যেহেতু আশেপাশে এরা রাস্তাও খেলে তখন সবাই দেখে বলে যে সত্যি সেই মিল। দেখো গলায় ধরে খেলছে, ওরা কিন্তু খেলা করছে। আর বিড়ালের বয়স কুকুরের বয়স সেম, 1-1.5 মাস একটু বড় ছোট। তো ওদের বন্ধুত্বটা খুব সুন্দর, বন্ডিংটাও খুব ভালো। দেখো ওরা কিন্তু আসার পর থেকে ওদের সঙ্গে বেশ মিল, আর দেখছো কেমন লাফিয়ে লাফিয়ে খেলা করছে। আমার মাঝে মাঝে এগুলো দেখতেও ভালো লাগে আর ক্যামেরাবন্দি করে রাখি, ভাবি তোমাদেরকেও দেখাই আর আমিও পরে দেখবো, বেশ ভালো লাগে দেখতে। সুন্দর করে পাতলে বিকালের দিকে আমি ভালো লাগে। ময়দা আটা সেদিন মেখে রেখেছি, ভেবেছিলাম কিছু একটা বানিয়ে খাবো। তো তারপরে আমি গল্প করতে করতে ভুলে গিয়েছি যে আমি তো কিছু একটা রেখেছি, খেতে হবে। এখন বাজে রাত 9:30 আর এখন আমি বানাতে বসেছি। এই তো কী বানাবো না বানাবো ভাবলাম একটুখানি মোগলাই বানাই আর এগ রোল বানাই, পরোটা টরোটা এসব আর কি বানাবো। তারপরে আমি যেহেতু কোনোবারও দেখিনি বানানো আর বানাতেও পারি না, চেষ্টা করছিলাম বানানোর, কিন্তু হচ্ছিল না। যে কিছু জিনিস ফার্স্ট টাইম হয় না, একটুখানি এলোমেলো হয়ে যায়। আর আমি ভুলে গিয়েছি যে এগরোল তো মোগলাই তো বেলে না, মোগলাইটাকে কেমন করে জানি বড় করে, এই যে এইভাবে আছাড় দিয়ে দিয়ে, তো আমি সেটা পারছিলাম না, যেহেতু আমি কখনো করিনি, দেখিও নি সামনে থেকে, শুধু একবার মতো দেখেছি এভাবে টেনে টেনে বড় করতে হয়। আর ময়ামটা কিন্তু খুব সুন্দর হয়েছে, একদম নরম। আমার বেলাটার মধ্যে হচ্ছিল না, তাই আমি একটা থালার মধ্যে রেখেছি। তারপরে আর কি যেরকম করে সেরকম করছিলাম, ছিঁড়ে ছিঁড়ে যাচ্ছে, এপাশ ওপাশ ফেটে ফুটে যাচ্ছিলো। চেষ্টা করতে কি আছে, তো পারি না তাই চেষ্টা করছিলাম। প্রথমবার একটু খারাপ হবে, আস্তে আস্তে ঠিক হবে, এটাই তো স্বাভাবিক। তো আমি একটু পেঁয়াজ দিয়েছিলাম, যেহেতু পেঁয়াজটা দেয় কিনা আমি জানি না, আমি আমার মন থেকে দিয়েছি, লঙ্কা খাই না তাই লঙ্কা দেইনি। এবার এটাকে তেলের মধ্যে ভেজে নেব। অনেক কষ্টে এটা করলাম, আমার এটা করতে যা সময় লেগেছে আমি আর 2 থেকে 3টের বেশি করতে পারবো না। ভেবেছিলাম 4-5টা করবো, খাবো, আবার রেখে দেবো, বাসি খাবার খেতে তো আমার বেশ ভালো লাগে। আর এখন যেহেতু ঠান্ডার দিন, কিন্তু আর হলো কোথায়, 2টো বানিয়ে আমি হাঁপিয়ে গিয়েছি। যেহেতু মা আছে তাই 3টে বানিয়েছি, 3টে দুজন মিলে ভাগ করে খেয়েছি। তারপরে এই তো আমি ভেজেও নিয়ে চলে এসেছি আর কাটবো, দেখি একটা মানে একটুখানি কম সেদ্ধ হয়েছে, তারপরে আমি ওটাকে আবার তেলে দিতে গিয়েছি, মানে কি বলবো, যা না তাই হয়েছে, কিন্তু খেতে হয়েছে মোটামুটি। দোকানের মতো করতে পারিনি, মানে প্রথমবার আর কি, ফার্স্ট টাইম। আর আমি সবজি নিয়েছি, একটু সবজিও বানিয়েছিলাম, তো সেটাই দিয়ে দিলাম আর কি। আর স্যালাড তো আমার প্রিয়, তো আমি স্যালাড কেটে নিয়েছি, গাজর শসা পেঁয়াজ, তারপরে সস দিয়ে আর কি রেডি করলাম। সেটা খেয়েছি, খেতে খেতে আমার 10টা 10 এরকম বেজেছে। রাতে আর ভাত খাওয়া হয়নি, আজকে সকালে ভাত খাইনি বলে রাতেও ভাত খাওয়া হয়নি, আমার সঙ্গে এরকমটাই হয়। তো সেটা খাওয়ার পর আমার পেট পুরো ভর্তি হয়েছে, তাই আমি আর ভাত খেলাম না। এই তো চলে এসেছি এখন ঘরে, একটু পরে ঘুমিয়ে পড়বো। আর আমি কিন্তু ঘুমানোর আগে এভাবে চুলটাকে বেঁধে ঘুমাই আর কি, ঘুমাতে যাই, নয়তো একটু এলোমেলো লাগে, মাথার মধ্যে অনেক বোঝা লাগে, ভার লাগে। তো ঘুমাতে যাওয়ার আগে সুন্দর করে চুলটাকে বেঁধে বুঁধে টাইট টুইট করে তারপরে ঘুমাতে যাই। তো চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি, আবারও দেখা হচ্ছে নতুন দিন নতুন কোনো ভিডিওর সঙ্গে। সবাইকে গুড নাইট।